হ্যালো বন্ধুরা, রেকর্ডিং মোডের আরও একটা ভিডিওয় আবার তোমাদের স্বাগত। ইতিহাস, কেল্লা, মন্দির, গুরুদ্বারা, রাজারাজরার শহর গোয়ালিয়র তো তোমাদের আগের পর্বেই ঘুরিয়ে দেখিয়েছে। অক্টোবরের মাঝামাঝি চম্বল রোড ট্রিপে আমরা গোয়ালিয়রে ছিলাম দুরাত। চম্বল সিরিজের এই পর্বে তোমরা দেখবে গোয়ালিয়রের খাওয়া দাওয়া, জলখাবার থেকে লাঞ্চ, ডিনার থেকে মিষ্টি মুখ, গোয়ালিয়রের রাজকীয় স্বাদ, আর সঙ্গে টুকরো টুকরো গল্প। তাহলে চলো শুরু করা যাক। গোয়ালিয়র মধ্যপ্রদেশে হলেও এই শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রাজপুতদের কীর্তি। দুপুরের লাঞ্চে আসল মারওয়াড়ি স্বাদ চেখে দেখতে আমরা পৌঁছলাম গশত কা তাজিয়ার। জমজমাট বাজারের মাঝে এই হলো রাজস্থানী ভোজনালয়। সকাল 11টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এখান থেকে পাঁপড়, বড়ি বা মশলা আলাদা কিনতেও পারা যায়। আজ শুদ্ধ শাকাহারি লাঞ্চ। গোটা গোয়ালিয়রে সেরা ডাল বাটি চুরমা পাওয়া যায় এখানেই। একটা ভেজ থালি আমাদের দুজনের জন্য যথেষ্ট। তবে ডাল বাটি চুরমা খাওয়ার টেকনিকটাও আলাদা। ये कड़ी है, ये गट्टे की सब्जी, ये दाल है, ये मोठ है। ये कड़ी है, ये कड़ी है, ये वाली। ये कड़ी है, ये गट्टे की सब्जी। गट्टे की सब्जी, ये मोठ है, मोठ है, ये दाल। ये दाल। ये चूरमे के 2 लड्डू हैं। अच्छा, चूरमे के 2 लड्डू हैं। तो खाते कैसे हैं इसको? इसको पूरा तोड़ लिए। पूरा तोड़िए, छोटे-छोटे। अच्छा अब इसमें दाल डाली, कड़ी डाली, कट्टू की चटनी। अच्छा, मिक्स करके खाना होता है और हाथ ही से खाना होता है ना। 32 বছর ধরে গোয়ালিয়রে খুব ফেমাস ডাল বাটি চুরমা হচ্ছে এখানে, যেখানে আমরা এসেছি। এটা হচ্ছে রাজস্থানী ভোজনালয়। আর এনাদের যে টেস্টটা সেটা কিন্তু এখনো একদম অথেন্টিক টেস্টটা ওনারা ধরে রেখে দিয়েছেন। নইলে আদারওয়াইজ ডাল বাটি চুরমার অপশন কিন্তু এখানে আরও তোমরা পাবে। কিন্তু সবচেয়ে পুরনো দোকান, সবচেয়ে ট্রেডমার্ক যাকে বলা যেতে পারে, গোয়ালিয়র বললেই লোকে এক ডাকে চিনতে পারে, সেটা কিন্তু এখানে। গোয়ালিয়রে কিন্তু যারা ভেজ খান, মারোয়ারি ডিশগুলোর একটা আলাদা সেখানে চাহিদা আছে। ভরপেট লাঞ্চের পর আমরা পৌঁছলাম নয়া বাজার, একটু ঘিঞ্জি এলাকা। সাইনবোর্ডে জেলা না থাকলেও নামটা পড়া যায়। এই হলো বাহাদুরা সুইটস। গোটা গোয়ালিয়রের জিভে লেগে আছে এখানকার মিঠাইয়ের স্বাদ। বুন্দিকে লাড্ডু দেশি ঘিতে তৈরি হয়, একদম নরম পাক। বাহাদুরার এই লাড্ডুর বিরাট ভক্ত ছিলেন বাজপেয়ীজি। অনেকে বলেন সেই মিষ্টি ঝরে পড়তো অটল বিহারীর কবিতায়। वाजपेयी जी जब भी ग्वालियर आते थे, इसमें क्यों आते थे? नहीं वो खाने पीने के काफ़ी शौकीन रहे हैं और उनका शहर और मित्र मंडली भी ग्वालियर की, तो वो आते जाते थे। वो तो विपक्ष के नेता बनने के बाद उनका आना जाना बंद हुआ। फिर उनके जो भांजे थे अनूप मिश्रा जी, जो यहाँ से सांसद भी रहे हैं, मंत्री भी रहे हैं, वही उनके लिए भी आए। অটল বিহারী বাজপেয়ী এই লাড্ডু খেতে আসতেন। আমি এবার খেয়ে দেখি, এই লাড্ডু মুখে দিলে মিলিয়ে যায় সবাই বলেছে। আমি খুব মিষ্টি ভক্ত নই, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। ঘিটা হচ্ছে আসল দেশি ঘি লাড্ডু, এমন ভাবে বানানোরা হাতে জিনিসটা পুরো পুরো জিনিসটা হাতে লাড্ডুর মতো উঠে আসে না। ওটা খাচ্ছি যখন, তখন ওই মাখা মাখা ভাবটা আছে। জোড়া 25 টাকা, কিলো 560 টাকা। এখান থেকে লাড্ডু নিয়ে গেলে 5 থেকে 6 দিন থাকবে। আমরা দেখি কটা নিয়ে যাওয়া যায়, আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। অবশ্যই এখানকার গোলাপ জামুনও কিছু কম যায় না।
ভালো লাগলো। আর আসলে গোলাপ জামুনের কি হয়, গরম তো, গরম থাকলে একদম নরম হয়, আর একদম গরমটাই ভেতর থেকে বের করে দিয়েছে। খুব ভালো, অসাধারণ। জাস্ট একটা জিনিস, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ওখানে গোলাপ জামুন প্রচণ্ড মিষ্টি, মানে কড়া পাকের চিনির রসে হয়, এটা কিন্তু ততটা কড়া পাক নয়, ঠিক নরম, একটু সাইজে ছোট, খেতে দুর্দান্ত, একবারে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে গেল। গরম খাচ্ছি বলে হয়তো টেস্টটা আরও বেশি লাগবে। বুন্দির লাড্ডুও খুব ভালো লেগেছিল। সকাল হোক বা সন্ধে, গোয়ালিয়রে জলখাবার মানেই হয় পানবাড়ির পোহা, নয়তো সিঙ্গারা কচুরি। সিঙ্গারা বলতেই মনে পড়ে যায় প্রয়াগরাজের শত্রুঘ্নদার কথা। আহা, সে কি স্বাদ! তোমরা যদি বেনারস থেকে টনকপুর জার্নির ভিডিওটা না দেখে থাকো, তাহলে উত্তরাখণ্ড সিরিজের ওই ব্লগটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সময় সুযোগ করে দেখে নিও। যা বলছিলাম, জলখাবারে গোয়ালিয়রের জোরালো কম্পিটিশন। আমরা এখন রয়েছি পাটঙ্কার বাজারে। এই হলো ছোটে লাল কচুরিওয়ালে। সকাল থেকে শুরু হয়, সারা দিনই খোলা থাকে, পাল্লা দিয়ে ভিড়ও হয়। খেয়ে দেখি, এটাও আমার মনে হচ্ছে একটা টক ঝাল মিক্সড টেস্ট হবে, আর এটা এখানে সবাই হাতে করেই খাচ্ছে কিন্তু। এটা বেশি ভালো খেতে, ওই অরহর ডালের স্টাফিংটাই আলাদা, কারণ আমাদের ওখানে এই স্টাফিং এর টেস্টটা পাওয়া যায় না। খাস্তার লড়াইয়ে ছোটেলালের সঙ্গে সমান তালে পাল্লা দেয় এস এস কচুরিওয়ালা। একই মেনু, কচুরি, সিঙ্গারা আর জিলিপি। নয়া বাজারের বাহাদুরার লাড্ডু থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দোকান। তবে আমাদের পৌঁছতে সন্ধে হয়ে গেল। आपका दुकान किस साल स्टार्ट हुआ? भैया ये स्टार्ट हुआ था 1955 से, मेरे ग्रैंडफादर चालू किया था। तो मतलब कितने साल हो गए? 70 इयर्स ऑलमोस्ट, 70 68 years ईयर्स है। एक छोटा सा तखत होता था, वहाँ हमारे दादाजी और दादी दोनों बैठ के वहाँ पे वो बनाते, दादी बनाती थी, दादा ही बेचते थे। কচুরি শেষ, তাই সিঙ্গারাই অর্ডার দিলাম। ট্রাই করে দেখি। আমি সত্যি বলতে কি কচুরিটার কথা খুব শুনেছিলাম, আমার ওটা খাওয়ার ইচ্ছে বেশি ছিল। প্রথমে আমি আলুর তরকারিটা দেখি, আচ্ছা এটাতে আবার বেদানাও দেওয়া আছে। अच्छा खट्टा मीठा तीखा ये सब्जी आलू की हो गई, ये हरी चटनी धनिया की हो गई, पेड़े चटनी खट्टा मीठा पूरा मिक्स है। मिक्स हो गया एकदम से। এবারে সিঙ্গারাটা খেয়ে দেখি। আচ্ছা এখানে কিন্তু আমাদের ওখানে সামোসা বা সিঙ্গারা বললে শুধু সিঙ্গারাটা দেয়, সামোসা চাট বললে এই জিনিসটা এর মধ্যে দেয়, কিন্তু এখানে পুরো কনসেপ্টটাই হচ্ছে ওরা সিঙ্গারা বা কচুরি পুরো জিনিসটাই এটার সঙ্গে খায়, মানে তরকারিটা আর চাটনিটার সঙ্গে খায়। এবারে আসল জিনিসটা খেয়ে দেখি। আমার জন্য একটু ঝাল, বাট স্পাইসি, কিন্তু খুব ফ্লেভারফুল। সিঙ্গারার টেস্টটা আইডেন্টিক্যাল, কিন্তু যে মিক্সটা হয়েছে সেটা একদমই আলাদা, টক ঝাল মিলিয়ে। মাঝে মাঝে বেদানার টুকরোগুলো মুখে ঢুকছে, একটা ছোট্ট মিষ্টি ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে।
যাচ্ছি গোয়ালিয়রের ফেমাস গজক টেস্ট করতে। আর গোয়ালিয়রের গজক মানেই কিন্তু সবাই বলছেন মোরেনার গজক। দেখি সেই মোরেনার দিকেই আমরা যাচ্ছি। আর সেটা যেখানে আছে সেই জায়গাটাকে বলে নই সড়ক। গোয়ালিয়রের সিগনেচার মিষ্টি বলতে বোঝায় গজক। আদতে এই মিষ্টির জন্ম মোরেনায়। গোটা গোয়ালিয়র জুড়ে গজকের ছোট বড় অনেক দোকান, অনেকটা ওই আগ্রার পাঞ্চি পেঠার মতো। পিঠা বলতে গিয়ে মনে পড়লো, তোমরা যদি চম্বল ট্রিলজিতে আমাদের আগ্রার খাওয়া দাওয়ার ভিডিওটা এখনো না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এই পর্বের পর দেখতে পারো। দেখতে দেখতে নয়াবাজার থেকে আমরা চলে এসেছি নই সড়কে। এই হলো গোয়ালিয়রের বিখ্যাত মোরেনার গজক। जब से आए हैं सुन रहे हैं गजक के बारे में, पर ये पता नहीं है क्या। ये तिल और गुड़ से बनता है। अच्छा, बिल्कुल सूखा है। আমাদের ওখানে যে তিলের খাজাটা খাই সেই জিনিসটারই আরো ফাইনার ভার্সন। সেই তিলগুলো একটু আমাদের অনেক সময় মুখে লাগে, মানে বোঝা যায় যে তিলগুলো একটা একটা করে, এগুলো কিন্তু একেবারে ক্রাশড ফর্মে। ये मोरेना का जो दुकान सभी नाम बोल रहे हैं कि गजक आपको खाना है तो यहीं पे चले जाइए। ये आपका कितने सालों से है? 60 years। আগ্রায় করিমের ডিনারটা হয়নি। মেট্রোর কাজ চলায় রেস্তোরাঁ বন্ধ ছিল। তবে পুরনো দিল্লির জামা মসজিদের সেই স্বাদ আমাদের কলকাতার মতো এখন গোয়ালিয়রেও মেলে। তারই সন্ধানে আমরা পৌঁছলাম গোয়ালিয়রের পটেল নগরে। এখানে সিটি সেন্টারে সিলভার ওক হোটেলের কাছে সিদ্ধিবিনায়ক টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে করিমস। বলতে পারো কাবাবের সেরা ঠিকানা। আগ্রায় করিমসটা হয়নি, কিন্তু আমরা গোয়ালিয়রে ঠিক একটা করিমসের সন্ধান করে ফেলেছি। এবং গোয়ালিয়র কারিমসটা দেখা মাত্র আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা আসবো, একটা ডিনার তো বানতা হয়। তো আপাতত আজকে অ্যাপেটাইট খুব বেশি নেই, কারণ দেখতেই পাচ্ছিলে কত কিছু ট্রাই করছিলাম গোয়ালিয়রের সব, যেগুলো আর কি মাস্ট। তো এখন আমরা করিমসে এসে ফার্স্ট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে বেমিসাল শামি কাবাব, যেটা আমরা আগে কখনো ট্রাই করিনি ইনফ্যাক্ট। হ্যাঁ, জামা করিমসে আমি এর আগে দিল্লিতে, ওল্ড দিল্লিতে, সেখানে মাটন বার্রা টেস্ট করেছিলাম। কলকাতার করিমসে তো আমাদের তোমরা দেখেইছো। তো এবার গোয়ালিয়র করিমস, লেটস সি। ঝাল ঝাল নয়, নয়। খুব ঝাল নয়, খুবই নরম। ভেতরে মাটনটা গ্রাইন্ড করা। অর্থাৎ অনেক সময় কি হয়, বার্রা বা এগুলোতে হাড়ের পোর্শন অনেকটা থাকে, তো চিবিয়ে খেতে হয়। এটা সেরকম নয়, এটা একেবারে পেস্টের মতো গ্রাইন্ড করা, আবার গালোটির মতো একেবারে গলেও যায় না মুখে মুখে দিলে। পড়ার সঙ্গে সঙ্গে কিছু ফিল করার আগেই গলে যাচ্ছে সেরকম ব্যাপারটাও নয়, মানে একটা বোঝা যাচ্ছে। খুব রিচ নয়, তো আমার ভালো লেগেছে। ওয়েল, কাবাবের পর বিরিয়ানি তো খাচ্ছি। ইয়েস, আমার যেটা মনে হচ্ছে এখানে বিরিয়ানিটা খেয়ে, এটা আমার অবজারভেশন, করিমস কলকাতায় একটা কলকাতা স্টাইল বিরিয়ানি করেছে, যেটা কিন্তু ওদের অরিজিনালি জামা মসজিদে নেই। সেটাতে আলুও থাকে। সেটাতে আলু থাকে। এখানে করিমসের যে চিকেন বিরিয়ানিটা, সেটা কিন্তু একটু এখানকার যে ভেজ পোলাও বা ভেজ বিরিয়ানি হয় তার সঙ্গে যদি চিকেনের পিসেস ইনকর্পোরেট করা হয়, তার মতো খেতে। আলু নেই এবং
রেস্ট অফ দ্য ইন্ডিয়াতেও তোমরা বিরিয়ানিতে কিন্তু আলু পাবে না সেটা অলমোস্ট। শুধুমাত্র কলকাতাতে হয়, তো এখানকার বিরিয়ানিটা কলকাতার করিমসের বিরিয়ানির থেকে আলাদা। আমি এর আগে কারিমসে মাটন বিরিয়ানি ট্রাই করেছিলাম, তো সেটার টেস্টটা কলকাতায় একটু লাইটার সাইড, জামায় একটু হেভিয়ার সাইডে। গ্রিজিয়ার সাইড। এটার সঙ্গে সেটার কম্পেয়ার এই কারণে করব না, কারণ আজকে কিন্তু আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। কলকাতায় তোমরা কারিমস পাবে সমস্ত পশ জায়গাগুলোতে, হাব জায়গাগুলোতে, এবং এটা কিন্তু মেনলি করিমসের এই এক্সপ্যানশনটা কোভিডের পরে হয়েছে, 2020 সময় থেকে। যেটা এখানে এসে জানতে পারলাম প্রচুর প্রচুর সিটিতে এক্সপ্যান্ড হয়েছে, কলকাতাতেও হয়েছে অবভিয়াসলি। এখানকার করিমসটা কিন্তু 2021 সালে খুলেছে, ধরো 1.5 বছর মতো পুরনো। দুদিন গোয়ালিয়রে ঘোরার ফাঁকে আমরা যেখানে যেখানে যা যা খেয়েছি সেই পেট পুজোরই ছবি তোমাদের এই ব্লগে দেখালাম, সঙ্গে আমাদের যা মনে হয়েছে। এর কোনোটাই কিন্তু স্পন্সর্ড রিভিউ নয়। কেমন লাগলো এই পর্ব কমেন্টে জানাতে ভুলো না। যদি গোয়ালিয়রের খাওয়া নিয়ে আরও কিছু জানার থাকে কমেন্টে লিখো, নয়তো আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগে কিংবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আগেই সাবস্ক্রাইব করা থাকলে বন্ধুদের কাছে আরও বেশি করে আমাদের ভিডিও শেয়ার করো। মনে রেখো, ফেসবুক আর ইনস্টার পাশাপাশি আমরা এখন আছি টুইটারেও। দেখা হবে পরের পর্বে। টাটা।